খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্ছবি করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল, হিরোইন খাও, ভাং খাও, বেড়াকে যাও, অ্যাডামসে যাও, কারিতাস, বিয়ার দেবী, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাগ, দাড়ি চাষো, দাঁড়ায় মতো, খাড়াই খাও, আইটি আইটে পায়খানা করো, বেবিচার করো, টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো। কত কব? এই সব কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কাজ। কথা কন, জাহান্নাম আছে? জাহান্নাম আছে? শতভাগ বিশ্বাস হয়? তাহলে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস যদি হয়, আর এই শতভাগ বিশ্বাস হওয়ার পরে জাহান্নামে যার কাজগুলো করেন, এতে কি প্রমাণ করে যে আপনার জাহান্নামের উপরে শতভাগ বিশ্বাস নাই? ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال محمد رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী দারুল কুরআন কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কহলদিয়া পশ্চিমপাড়া মিরাজের মিল সংলগ্ন চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব পীর সাহেব দিগনগর নূর মঞ্জিল এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ, রামতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী,
আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন ব্যাপী 2-3 দিন ব্যাপী বৃষ্টি বাদলের পরে আমাদেরকে আজকে মাহফিল উপলক্ষে হোক বা যে কোনো কারণেই হোক কিছুক্ষণের জন্য সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে চলতি মাস মনে হয় আশ্বিন মাস, ভাদ্র আশ্বিন শেষ পর্যন্তই বৃষ্টি বাদল হয়ে থাকে বাংলাদেশে। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া, শীতের সময় শীত হওয়া, খরার সময় খরা হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম সিস্টেম। কাজেই আজকে কালকে বৃষ্টি হওয়ার উপরে কোনো অভিযোগ করার সুযোগ নাই। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম ওই ছোট মেয়েটি পড়ল। এই 99টা গুণের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ নয়। আল্লাহ সর্বদিক দিয়ে অসীম। গুণের দিক দিয়ে যদি তাকে 99টা গুণগত নামের মধ্যে সীমাবদ্ধ করি তাহলে তার গুণের দিক দিয়ে সে সীমাবদ্ধ হয়ে যায়, সসীম হয়ে যায়। আল্লাহ পাকের অসংখ্য গুণ, অসংখ্য সিফাত, অসীম গুণের অধিকারী। তন্মধ্যে আমাদের কাছে আল্লাহ তাআলা 99টা গুণগত নাম প্রকাশ করেছেন। আল্লাহর যত গুণ আছে তন্মধ্যে একটা হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করেন। আর আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা ইচ্ছা করেন তাই করতে পারেন। এ ক্ষমতা কার? যা খুশি তাই করেন আর যা খুশি তা করতে পারেন, এটা এক আল্লাহ ছাড়া কেউ পারে না। তো আল্লাহ পাকের সেই মহাশক্তি, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করেন, তারই একটা বাস্তব দেখলাম। সারাদিন বৃষ্টি, আমাকে 2-3 বার মাহফিলের দাওয়াত ফেরত দিয়েছে, আবার 2-3 বার ফিরে আনছে। এই ঘুর ফেরের ভিতর দিয়ে আল্লাহ যে এতটুক সুযোগ দিয়েছেন তার মহাশক্তির বলে, এজন্য তার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে আসছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। নিশ্চয় আমাদের মঙ্গল কামনা করেছেন। হাদিসের তর্জমা হলো, আল্লাহ পাক নবী পাক বলেন, আল্লাহ যার কল্যাণ চান, কামিয়াবি চান, মঙ্গল চান, ভালাই চান, তাকেই আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। বৃষ্টি বাদলের ভিতরে নিচের জায়গাটা যদিও ত্রিপল বিছাই দিয়েছে, তথাপি অনেকের পাছা ভিজে যাচ্ছে। এক পাশ ভিজতেছে, উল্টোয় আর এক পাশ ভিজেছে, এক পাশ একটু বিরতি দিচ্ছে। এই কষ্ট ক্লান্তির মধ্যে বসে আছেন, নিশ্চয় আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ কষ্ট দেব না, অনেক কথা বললে মনে রাখা কঠিন। কারণ আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, দুনিয়ার প্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। মানুষ হিসেবে এই মানবিক বডিতে আসছেন যারা দুনিয়ায়, তন্মধ্যে প্রথম মানুষটা হলো আদম আলাইহিস সালাম। এমনি রূহের সৃষ্টি দিক দিয়ে আমাদের নবীর রূহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অনেক অনেক বছর আগে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন। নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও আল্লাহর কাছে নবী হিসেবে পরিচিত। আল্লাহ পাক আমাকে নবী হিসেবে বানায় রেখেছেন যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদা পানির মধ্যে ছিল, পানি মাটির মধ্যে ছিল। তার মানে আদম আলাইহিস সালাম এই বডিতে অস্তিত্বে আসে নাই, তারও অনেক আগের থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় তৈরি করে রেখেছেন। তো মানবিক বডি হিসেবে দুনিয়ায় আসছেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকরা কথা না বলি, ছোটরা কথা না বলি, বসার জায়গা নাই, আর কত চাপবে, মানুষ তো খুব ঘন ঘন করেই বসছেন। ওই যে পিছনে খানিক জায়গা, এই পাশে জায়গা আছে, আপনারা যদি বসতে চান এই পাশে বসেন, ভালো জায়গা আছে, যে সুন্দর বসছে অনেকে। দাঁড়াই কতক্ষণ শুনবেন, কষ্ট হয়ে যাবে। বাসে উঠে সিট নেই, লোকাল বাস মুকশেদপুরিতে বাইটিয়ে পড়া যায়,
উঠে দেয় যে সব সিটি মানুষ বসা, তারপরও সুপারভাইজারে বিরক্ত করে, সিট দেন কয় না। আর এ জায়গায় এত সিট খালি রয়েছে, না বসে ছানা বান্ধে দাঁড়ায় থাকবেন, কি এরকম কি করা। এ জায়গায় সিট সাততেছি, তারপরও নেবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে সর্বপ্রথম বানাইছে। কিন্তু বিজ্ঞানীদের থিওরি কি, বিশেষ করে এক বিজ্ঞানী বলার পরে সব বিজ্ঞানী অজ্ঞানী হয়ে গেছে। মানুষকে বানাইছে বান্দরের থেকে। কইতেও তো লজ্জা লাগে, কথা কর না কেন। হয়তো বললে বলা যেত যে মানুষকে বানাইছে ফেরেশতার থেকে। মানুষই কিছু কিছু ফেরেশতা উল্টো পাল্টা করছে, তারপরে ধরে তাকে মানুষ বানাই দিছে, একটুক ডিমোশন হয়েছে। কিন্তু আগে গোড়া ভালো ছিল, এদিক কইলেও চলতো। বান্দরের তে মানুষ হয়েছে, কথাটা কইতে লজ্জা করার কথা না। কের পূর্বপুরুষ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরবর্তী যে জেনারেশন যদি ভালো হয়ে যায়, তাহলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেটাকে লুকানো যায়, এর জন্য যত কৌশল আছে সব করে। বাপ চোর ছিল, ডাকাত ছিল, পরে ছেলে চেয়ারম্যান হয়েছে, এরকম হয় না? পরে আইসে সে বাপের সেই বদনাম ঘুচানোর জন্য যত ভালো কাজ আছে সব করে, যাতে তার বাপের সেই বদনামটা আর কেউ উচ্চারণ না করে। এইটা তো নাকি বলেন? আমি জানি কোনো এক এলাকায় আমাদের দেশে ওই যে আগে গরু দিয়ে গান দিয়ে ঘুরইয়া তেল বেরোতো, ওকে কি কয়? কুলু। ওই গোষ্ঠীর নাম কি? কুলু। তো মুসলমানদের ভিতরেই তারা কুলুরা একটু বংশীয়ভাবে দুর্বল, তো কুলু নামটা বদনাম। তো ওই কুলু বংশের কোনো এক এলাকায় একজন শিল্পপতি হয়ে গেছে। তো যখন শিল্পপতি হয়েছে তখন কাজ কিন্তু ওই সেই তেল বাঙ্গাই নিয়ে, কিন্তু বড় মেশিন দিয়ে বানায় বিদায়, আর নাম পাল্টায় দিয়েছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অল্প কটা মাছ নিয়ে যারা বাজারে বেছে তাকে কয় জালিয়ে, আর বড় মাছের কারবার করে তাকে নাম ফিশারিস। ঠিক না? পোলাপানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড়রা পড়ে গেলি কয় স্লিপ করছে। এ শুধু ভাষার পার্থক্য, কাজ কিন্তু একই। ঠিক না? তো ওনার সেই ব্যবসা তেলের ব্যবসায়ী, কিন্তু বড় ইন্ডাস্ট্রিজ করছে অয়েল মিল। এখন ওনার ওই কুলু, সে নাম ধরিয়ে সবাই আইজও কয় কুলু, অমক কুলু। নাম কব না, ইউটিউবে সেটা নিয়ে সে জায়গার মানুষও শুনতেছে। তো আমি সে সময় মাদ্রাসার ক্লাসে ৩য় শ্রেণীতে পড়ি, মিজান পড়ি, প্রায় 42 বছর আগের কথা। তো সেই সময় শুনতাম যে উনি ওনার এলাকার মানুষদেরকে বলছে যে আমি তোমাদেরকে 3 লক্ষ টাকা দেব, তোমরা এই যে গরু কিনে জবাই দিয়ে খাওয়া, আমার আর কুলু কবা না। এই কুলু নামটা ভালো শোনা যায় না, পছন্দ হচ্ছে না। তো যে সময় আমার মনে আছে আমার আব্বা 1000 টাকা দিয়ে একটা বড় হালি গরু কিনে নিয়ে আসছিল এক হাটেরতে। তাহলে 1000 টাকায় একটা গরু হইলে 3 লাখ টাকায় 300 গরু হয়। এখন সেই সাইজের একটা হালি গরুর দাম মিনিমাম 2 লাখ টাকা। তাহলে চিন্তা করেন কয় কোটি টাকা দেশে শুধু কুলু নাম মুসার জন্য। কুলু ব্যবসা সেই কামই করে, সেই কুলু ব্যবসায়ী করে, কিন্তু নাম কুলুটা পছন্দ হয় না। সে পুরনো কুলু মুসার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে জন্য প্রস্তুত। পাবলিকই কইল দেও টাহা, আমরা খাই, আমরা কয়জন কলাম না, আরবিটারা করি তো ঠেয়াতে পারবো না, তোমার টাহাই কামড়াচ্ছে দেও। বলতে চাইছে ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে, যখন সবল হয়ে যায় মানুষ, তখন সেই দুর্বলতাকে কাটানোর চেষ্টা করে। আমরা এখন কত দামি মানুষ, আশরাফুল মখলুকাত তো সর্বকালেই বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করতেছে, এই মানুষ এত মর্যাদায়, সেই মানুষের পিছনে দুর্বল ছিল, সেই কথাটা ফিরে পুনরাবৃত্তি করা, এর চাইতে এর বিজ্ঞানী কয় না অজ্ঞানী কয়? অজ্ঞানী না? ডারউইন সে বলে বিজ্ঞানী। এর কী দিয়ে বিজ্ঞানী বানাইছে আল্লাহই জানে। তো আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই পড়ি আলাইহিস সালাম। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে বানাইলেন একেবারে নিজ হাত দিয়ে। এরপরে তার থেকে তার বাম পাজরের হাড্ডি বের করে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। কিসসা উলামায়ে কেরামের কাছে বহু শুনেছেন, কোরআন শরীফের আয়াতের তরজমাই এরকম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। মিনহা মানে নফস, নফস আরবিতে বলা হয় স্ত্রীলিঙ্গ শব্দ।
মিনহা, ওই নফস থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের থেকেই আল্লাহ তাআলা তার স্ত্রীকে, জাওজাহা মানে তার স্ত্রীকে বানাইছেন। অখালাকা মিনহা জাওজাহা, এরপরে অবাস্সা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে তার থেকে অসংখ্য নারী আর পুরুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই দুইজনকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতেও রাখতে পারতেন, জাহান্নামেও রাখতে পারতেন, দুই জায়গায় তো একই রকম। তো কিন্তু দুইজনকে আল্লাহ তাআলা জাহান্নামে রাখে নাই, ও সময় জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে। তো দুইজনকে আল্লাহ তাআলা জাহান্নামে না রাইখা কিছুদিনের জন্য রাখলেন কোন জায়গা? জান্নাতে। জান্নাতে দিয়ে বললেন এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য বৈধ, খেতে থাকো। আর সব জায়গা যাবা, ঘুরবা ফিরবা, দেখবা, চক্ষুকে শীতল করবা, পরাণ করে খাবা, কোনো বিধি নিষেধ নাই। একটা শুধু নিষেধ, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা নিষেধাজ্ঞা মেনে চলবা, শুধু এই একটা, এক প্রকারের গাছ দেখা দিয়েছে, এই এক প্রকারের গাছ। বলে নাই যে বাগানের মধ্যে ঠুয়োঠা গোড়া দশেক গাছের কাছে যাইও না, তা কই নেই। একটা গাছ চিনেও দিয়েছে, এই গাছের কাছে যাবা না। বলছেন কে? কে বলছেন? শ্রোতা কয়জন? দুইজন। শ্রোতা কয়জন? দুইজন। বক্তাকে? আল্লাহ। ওয়াজ কয়টা? একটা। লা তাকরাবা হাযিহি শাজারা। এই একটা কথা ভুলে যাওয়া, এটা কেমন কথা কন্ত দেই? কিছুদিন পরে যাইয়া মিস্টার ইবলিস, কি নাম? হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, ইবলিস রহমাতুল্লাহ আলাইহি, ইবলিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবলিস লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী, ওর পর আল্লাহর অভিশাপ হোক, বলেন আমিন। ইবলিস কায়দা মতো পিসাব সাজিয়ে, বড় পাগড়ি বাঁধে, বিশাল জুব্বা একটা গায়ে দিয়ে, সে বাপ কি সেই রকম, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, তসবি বিশাল দানাওয়ালা একটা নিয়ে যাইয়ে জান্নাতের গেটে বৈশা কি ভর্তিছে তা দেখা দেখি নেই, খটাস খটাস করে তসবি মারতিছে, একেবারে খুব পিসাব সাজিয়ে। এর বাইরের থেকে ভাব দেখিয়া ভেস্তের ভিতরে ওই দুইজন কাছে চলে আসছে। মান আনতা ইয়া মুরব্বী, আইসে জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? এরকম মানুষ তো দেখিনি কোনোদিন। তো বলতেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার পরিচয় আর কিছু না। যদি বলে আনা ইবলিস, তাহলে তো চিনে ফেলবে, তাহলে ভিতরে থেকে সলাফিয়ে মারবে কপাল বক্তে। এই জন্য তা না কই, ওই পরিচয় না দিয়ে কয় ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। উলামায়ে কেরাম জানতেছে কোরআন শরীফের ভিতরে কত প্রকার তাকিদ দিয়েছে। এক নম্বরে ইন্নি তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ইন্নি এই সমস্ত শব্দ ব্যবহার হয়। ইন্নি অবশ্যই আমি, আর কেউ না, তোমাদের দুইজনের জন্য আর কেউ না। ইন্নি অবশ্যই আমি, লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই তোমাদের দুইজনের জন্য। কি? লামিনান নাসিহিন, একটা জুমলা ইসমিয়া, তারপরে আবার লামে তাকিদ আসছে, লামিনান নাসিহিন, অবশ্যই খায়ের কা, অবশ্যই মঙ্গলকামী, অবশ্যই সদ উপদেষ্টা। পরিচয় নাও, গুড়ার নাম আমার আইডি কার্ডে কি নাম আছে তা শুনে লাভ নেই। আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি। তাহলে তুমি কি আমি কি দুটো কথা বলতে পারি? বলেন হ্যাঁ মুরব্বী বলেন। এই মিষ্টি কথা শুইনা দুইজন দুর্বল হয়ে গেছে। তো বলতেছেন বেস্তের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন? তো বলতেছে যাই নেই এমন কোনো জায়গা নাই, আর খাই নেই এমন কোনো খাবার নাই, বেস্তের ভিতরে সবই আমাদের জন্য হালাল। তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন? কয় না, শুধু ওই একটা গাছ নিষিদ্ধ। কয় জানেন ও গাছের নাম কি? বলে হ্যাঁ, ও গাছের নাম হলো শাজারাতু মামনুআ, নিষিদ্ধ গাছ, ও গাছের কাছে যাওয়া যাবে না। দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই? আছে না? খেজুর গাছ নিষিদ্ধ, নারকেল গাছ নিষিদ্ধ, আম কাঁঠাল নিষিদ্ধ, গাজার গাছ নিষিদ্ধ, বিড়িজ গাছ নিষিদ্ধ, ইয়াবা ফেন্সিডিল আছে না নাই? নিষিদ্ধ। তো বিশুদ্ধ আছে, নিষিদ্ধ আছে। জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ, শুধু একটা গাছের নাম শাজারায়ে মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ, ও গাছের আলাদা একটা নাম আছে, বলবো? তো মুরব্বী দুইজনে মুরব্বীর ওয়াজ শুনে দুর্বলকে বলেন বলেন হুজুর ওই গাছের নাম কি? তো যে ভাবভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই, দুর্বল হয়ে গেছে। তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম কি? ও গাছের আলাদা একটা নাম হলো, ওই গাছের নাম শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি মানে? ওই গাছের ফল খাইলে ওয়াইসে ফেরেশতা হয়ে যায়, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর এই বেহেশতের মধ্যেও বেশি দিন রাখবে না। এই জায়গার থেকে তোমাদের পোস্টিং করবে, দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা পোস্টিং করবে, তোমাদের ট্রান্সফার হয়ে যাবে অল্প দিন।
এই গাছের ফল খাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না, সেই জন্যে যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো, অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও, এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি মুরব্বী মানুষ চলে গেলাম, বেশি কথা বলার সময় আমার নাই, মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইও, যদি বেহেশতের মধ্যে বেশি দিন থাকতে চাও। এমন সুন্দর করে বুঝাইছে, দেখেন না যত ভণ্ডকে কথার তাল বেশি, ভণ্ড যত আছে দেশে, যত ভণ্ড পীর ভণ্ডামি যারা করে এদের কথার তাল খুব বেশি। এত সুন্দর করে বলবে যে পাবলিক বুঝতেই পারবে, মনকে এইটাই সহি। হেজবুত তাহিদের এক দামড়া আছে না, হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম, পাঙ্কু, যুবকরা কাও কি মনে হয় দলের লোক আছে, সবাই কলো না যে পাঙ্কু। হেজবুত তাওহীদের দলের লোক আছে এখানে, আশা করি নাই। নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? এত সুন্দর করে বুঝাইছে যে শিক্ষিত মানুষ পর্যন্ত, ভালো ভালো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত পাঙ্কু সেলিমের কাছে দুর্বল হয়ে গেছে। পাঙ্কু সেলিমের অবস্থা দেখছেন না, এই থুতমার উপরে একটু একটু খাইজনি কয়টা দাড়ি, ওর বগলের দাড়ি ছোট, ওর বগলও মনে হয় এসছে বড়, বগল পর্যন্ত বগলের লোম। এ হইছে ইমাম এক কওমের, এমন ভাবে সুন্দর করে বোঝায় যে পাবলিক তার কাছে দুর্বল হতে বাধ্য। এরকম সব বন্ডদের কথার খুব তাল। ইবলিসের কাছে দুইজন দুর্বল হয়ে গেছে, এই গাছের ফল খাইলে স্থায়ীভাবে থাকা যাবে, এত সুন্দর বেহেশতের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে, বানালো কে তাই বের করে দেবে, তাই বানাইলো কেন, বানালো তো এই জায়গা রাখলো কেন, এই জায়গা রাখলো তো ফিরে আবার বাইর করে দেবে কেন, এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মুজাকারা চলতেছে। আর এই মুরব্বী এত ভালো মানুষ, কি মিথ্যে কথা কওয়া মানুষ নাকি, তো দল যদি নাও খাই একটু জিব্বে দিয়ে একটু চাখিয়ে দেখি। আরবিতে জাউক মানে চাখা, আকালা মানে আকলুন মানে খাওয়া, জাউকুন মানে চাখা, সুরবুন মানে পান করা। সুরবুন মানে পান করা, আকলুন মানে খাওয়া, আর জাউকুন মানে চাখা। কোরআন শরীফের ভাষায় কি বলে? ওয়াদা কাশাজারাতা, দুইজনে ধোকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে, অনেকে বলে যে আদম হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে, না, যা কা তাসনিয়ার সিগা, দ্বিবচনের শব্দ। দুইজন একই সাথে ওখান থেকে একটু জিব্বায় দিয়েছে, একটু চাখিয়ে দেখছে। জাকা, চাখার ভিতরে যে যতটুক ভিতরে গেছে, বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন কি? এই গাছের ফল কি ওনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। প্রত্যেক নিষিদ্ধের, নিষিদ্ধ ইনকাম, নিষিদ্ধ খাদ্য, নিষিদ্ধ টাকা, নিষিদ্ধ উপার্জন, নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। তার প্রমাণ হলো হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু জিহ্বায় দিয়ে চাকছে, অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গায়েতে খুলে পড়ে গেছে। আর তো কোনো মানুষ নাই যে কাহারও সামনে লজ্জা পাবে, কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে। আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন, আর আমরা এই সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল জিহ্বায় চাখলাম, আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে, গায়ের থেকে পোশাক খুঁজে পড়ে গেল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এখন ঢাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুজন একে অপরকে দেখতেছে, সে জগতের অতটা লজ্জা নেই, কিন্তু আল্লাহর পাকের সামনে যে লজ্জিত হলেন, এখন ঢাকবে কি দিয়ে? সতর ডাকবে, ওই কাপড় টানে ওঠে না, নিচে পড়ে গেছে, টানে ওঠে না, ধরতে যায় কাপড় ছুটিয়ে যায় হাতের থেকে, সতর তো ডাকতে হবে। জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এরপরে সতর ডাকছে। এটুকু আল্লাহ সুযোগ দিয়েছে। এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই, ভালো করে মনে রাখবেন, বাস্তব প্রমাণ করবেন। হারাম উপার্জন যাদের আছে, যারা হারাম টাকা ইনকাম করে, ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা, দামি পোশাক ক্রয় করুক না কেন, যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন, ওই পোশাকে সতর ডাকে না। খুঁজে দেখেন, 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি পরে কোন জায়গা? নাবিন নিচে, বুড়ি বারোই দিয়ে নাবিন নিচে, তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারের গোড়া যাইয়া, এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার কুনাই নিয়ে লুঙ্গি বাঁধে। ওই 2600 টাকার লুঙ্গি কিন্তু খাটো না, ওর মধ্যে ওরে বইরে দুই পাশে গিরে দিয়ে জানাজা ভরিয়ে কবরে দেওয়া বড়াই দেওয়া যায়, এত বড় লুঙ্গি, কিন্তু তাতে সতর ডাকে না। 10,000 টাকা দামের প্যান্ট, প্যান্ট তোর কম দাম না, 10,000 20,000 টাকা দামের প্যান্ট, তো এদিক দিয়েও খানিক বার হয়ে যায়, ফাঁসার গিরে গুড়ি সব বার হয়ে গেছে। প্যান্টের দাম 10,000 টাকা, এই প্যান্ট পরে বসছে, বোঝা মনে হয় যেন পায়খানা করতে বইছে, পিছের গিরে গুড়ি সব বার হয়ে গেছে।
এই প্যান্ট পরে সিজদায় গেছে, পিছনালা হাসতিছে মুখ উঁচু হইয়া। হাসিস কে? সিজদা যাচ্ছে কে? কয় যে সিজদাতে বলো ভাষা দেখবো। প্যান্টের দাম 10,000, তাতে তার সতর ডাকে না। অথচ 200 টাকা দামের লুঙ্গি, গরিব মানুষ ভ্যান চালা 250-300 টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে, তাতে তার সতর ডাকে। 1 লক্ষ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিচ্ছে, সে শাড়ি মশারির চাইতে পাতলা, বউরা লাখের দেখা যাচ্ছে। ওই টার মধ্যে হারাম টাকা আছে, যাতে সতর ডাকে না। 20,000 টাকা দিয়ে বোরকা কিনছে, শরীরের সাথে এমন ভাবে টাইট, নামে বোরকা মাত্র। ও বোরকা ঘুষিয়ে টাকা, সুদিয়ে টাকা, হারাম টাকা, টোন মারা টাকা, মন মারা টাকা, রাস্তা মারা টাকায়, জাতির হক মেরে দিয়া টাকা। ওই টাকায় যে বোরকা কিনলি, সে বোরকায় সতর ডাকে না। শরীরের সাথে এমন ভাবে টাইট, শরমের অঙ্গগুলো সব বোরকার বাইরে দেখা যায়। বোরকা বইরে মাথা খোলা, বোরকা বইরে শাটার খুলিয়ে দিয়েছে দোকানের মতো, না দোকানের 3 কোণা আটকানো, 9টার পরে শাটার খুলিয়ে দেয় না, বোরকার শাটার উজলই দিয়েছে, যা উল্টোই দিয়েছে। ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে। হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। খুঁজে দেখবেন, খুঁজে দেখবেন, আপনি নিজের দিকে একটু নজর করেন, দেখবেন যে মাইর খেয়ে গেছেন। হারামের অ্যাকশন, নিষিদ্ধের অ্যাকশন। বলতে চাইছি এই কথাটা, জান্নাতের ভিতরে শ্রোতা 2 জন, বক্তা আল্লাহ একা, ওয়াজ মাত্র একটা। তাই হাওয়া আদম আলাইহিস সালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই। ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে। শয়তান মারা গেছে না? হ্যাঁ, আরে মরে গেছে। ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে কন্টাক্ট নেছে, হায়াতের কন্টাক্ট। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে। কেন এত হায়াত চাস কেন? আমি 8 লক্ষ বছর ইবাদত করেছি। কয় লক্ষ? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। এই কথা কইস না, মুখস্থ কি কইছি কদি, তোর যদি কতি পারিস না, তোর তো বসে রয়েছিস কেন? 10 টাকা নিয়ে বাদাম কিনে খেয়ে যা, নড়াচড়া করিস না। 8 লক্ষ বছর ইবাদত করছে। আমরা আপনারা যেখানে বসা আছি না, কাহারও পাছার নিচে একটু জায়গা বাকি নাই যে ইবলিস সে জায়গা সিজদা দেয় নাই। আসমান জমিনের কোন জায়গা তার সিজদা দিতে বাকি নেই। এত বড় আবেদ, এত বড় বুজুর্গ, এত বড় সুফি, এত বড় দরবেশ, এত বড় ইবাদত গুজার, সারাটা জমিনকে সিজদা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দেগী করছে। 8 লক্ষ বছর কি একটা 2 বছর? 8 লক্ষ বছর কয় বছর? 200 বছর। 8 লক্ষ বছর তো 8 লক্ষ বছর। 8 লক্ষ বছর ইবাদত করে দেখছেন। 8 লক্ষ বছর আদম আলাইহিস সালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র 10,000 বছর আগে। এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে। আর 8 লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই, কাজ নাই, তবলিগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হাল নাই, চাষ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমলিগ নাই, বিএনপি নাই, দুনিয়ার কোনো রাজনীতি, কোনো নীতি ভীতি নিয়ে দাঁত ধরে না। সে খুলুক, খালি সিজদা দেয়, খালি সিজদা দেয়, শুধু সিজদা দেয়, সিজদা দেয়। 8 লক্ষ বছর সিজদা করছে। গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে, যে দেখলাম ও জায়গা ওই লালন শাহর ভক্তকে নেড়ার পীর কয়। এই নেড়ার পীররা খানকাটা বানায় বানায় বসে রয়েছে, নামাজ কালাম পড়ে না। ওদের কাছে স্থানীয় ওলামায়ে কেরামরা বলে, আপনারা নামাজ পড়েন না কেন? কয় যে সিজদা দেব কোন জায়গা? ইবলিস সব জায়গা সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। এর ইবলিসের চাইতে বড় ইবলিসই ধরছে। কথা কোন ঠিক না? ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে? সিজদা দিয়ে না না দিয়ে? যতদিন সিজদা দিয়েছে অতদিন তো সে ইবলিস হয় নাই, শয়তান হয় নাই। হ্যাঁ, যখন সিজদা না দিয়েছে সেই সময় সে শয়তান হয়ে গেছে, সেই সময় সে মরদুদ হয়ে গেছে, বিতাড়িত। আর ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে বলে নাপাক করে তুইছে। নাপাক জায়গায় সিজদা দেয় মানুষ? কেউ সিজদা দেয় না। কত বড় শয়তানে তাকে ধরছে। ইবলিস কয় যে তোকে খিলাফতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম, তোরা আমার চাইতে বড় শয়তান। যারা নামাজ পড়ে না আর এই সমস্ত বাহানা দেয়, সিজদা দেবো কোন জায়গায়? সিজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না। একে শয়তানের চাইতে বড় শয়তানে ধরছে। ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। তো ইবলিসকে আল্লাহ 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর কোনো প্রতিদান দেবা না? আমি আজকে এক আদমরে সিজদা না দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম, 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর প্রতিদান হবে না? আল্লাহ কয় তোর প্রতিদান অবশ্যই, আমি ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না। যেই যাভাবে ইবাদত করুক। দেখেন, খেয়াল করেন, এদিকে আসেন, ফাঁকে এসে গেলে বলে যেতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, শবে সাদেকের সময়। হুজুরের আব্বা বেঁচে নাই। হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেনার পেটে কি হয়, তার পেটে একটা বাচ্চা আছে। হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয়, তার তো স্বামী নাই। এই খেয়ালের ভিতর দিয়ে শবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নেছে, দাত্রী হিসেবে ছিলেন
আবু লাহাব, হুজুরের চাচা আবু লাহাবের বান্দি, নাম তার সুয়াইবা। সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবু লাহাবকে আগে সুসংবাদ দিয়েছে, মালিক আপনার সে মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে যে একটা সন্তান হয়েছে, আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, জগতের কাহারোর সাথে তুলনা করার মতো নয়। আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই। আমি আরো বলে দিতে পারি, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না। এমন একটা সন্তান আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলে, ও সুয়াইবা, এতদিন তুই বান্দি ছিলি, আমার কাছে বন্দি ছিলি, আজকে তোকে আজাদ করে দিলাম, তুমি আর বান্দি থাকবা না, যাও তুমি আজাদ, যাও আমার ভাতিজার খেদমতে চলে যাও। নবী পাকের জন্মের পরে আমেনার দুধ পান করেছেন, এরপরেই সুয়াইবার দুধ পান করেছেন 3 মাস। এই সুয়াইবারে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে, কে দেশে? আবু লাহাব। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? মোমেন না কাফের? চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু প্রত্যেক সোমবারে, যেই সোমবারে নবী পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুল ইশারা দিয়া, এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল, নবী পাকের জন্মের পর শুকর আদায় করেছিল, খুশি প্রকাশ করেছিল, এরই প্রতিদানে আল্লাহ পাক আবু লাহাবকে জাহান্নামে থাকবে তো অনাদি অনন্তকাল। প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই শাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেয়া হয়, এখনো কবরে তাকে সেভাবেই দেয়া হয়, আর জাহান্নামে যাওয়ার পরে দেয়া হবে ওই প্রতিদান। আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে, এর প্রতিদান তাকে দিতে হবে, তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয়। আর আবু লাহাব সোমবারের দিন জিব্বা দিয়ে ঠান্ডা আঙ্গুলটারে চুইসা একটু কলিজারে ঠান্ডা করে। আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো শাকুর। মেয়েটি পড়ছেন, লক্ষ্য করেন নাই? মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম শাকুর। শাকুর মানে হলো প্রতিদান দাতা। শাকুর মানে প্রতিদান দাতা, প্রতিদান দাতা। আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে। আমরা বান্দার আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই। আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ, এটা হলো প্রতিদান। আর আল্লাহ প্রতিদান দেয় কি? বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয়, অথবা যদি কোনো নিয়ামতের পর শুকর আদায় করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যুবক আমার দিক খেয়াল করো, শোনা, আমরা খানা খাই, খানাকে শুকর আদায় করব কার? ভালো ভাত দেয় কে? ভালো পানি কে দেয়? অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে? নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ। নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ। সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে, আমাদের অনেক কিছু আছে, আছে না নাই? চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে। শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায়। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢোকে, শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায়। এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলেন আমি শাকুর, আমি প্রতিদান, উত্তম প্রতিদান দাতা। কাজেই হে ইবলিস, 8 লক্ষ বছর ইবাদত করেছো, প্রতিদান তোমাকে দেব, তবে তুমি চেয়ে নাও যেটা নিবা। তবে চাইবা যত চাও, কিন্তু 2টা জিনিস পাবা না। 1 নম্বরে কোনোদিন আর ক্ষমা পাবা না, 2 নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছো। ইবলিসও আগে জান্নাতের ভিতরে বিচরণ করত, আল্লাহ পাক বহিষ্কার করে দিয়ে বলে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বিতাড়িত বেয়াদব, বিতাড়িত বেয়াদব। আরে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কাফেরও তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক ছাড়ে না।
যা করো আর না করো, নামাজ কম পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে আবার পড়ে দিও, ক্ষমা হয়ে যাবে। যত গুনাহ করেছো বান্দা, গুনাহ করছো, করতে আসো, একদিন তওবা করে সেখান থেকে ফিরে আসবা, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মখলুকের সাথে, মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা, সাবধান থাকবা। বেয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না। বিশেষ করে ছাত্র আছো যারা, স্টুডেন্ট যারা আছো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা, তারা মনে রাখবা, শিকায়াত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদের সম্মুখীন হবা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। একে যাকে ইলমাস পড়া মুসাওয়াদ, 1 নম্বরে জীবন ভরে পড়বা একদিক দিয়ে, আর একদিক দিয়ে ভুলতে থাকবা। যা পড়বা মনে রাখতে পারবা না। 5-এ তুমি স্কলারশিপ পেয়েছো, হাই স্কুলে প্রথম 1, 2, 6, 7 পর্যন্ত ভালো, 8 যাওয়ার পরে তুমি মোটা হয়ে এসছো, সাবালেক হয়ে গেছো, এখন গায়ে শক্তি আসছে, উস্তাদের সাথে বেয়াদবি করা শুরু করে দিছো। এই মুহূর্তে বেয়াদবি করবা, এরপরে যা পড়বা, স্কলারশিপ পাওয়া ছেলে গোল্ডেন A+ পাবে ম্যাট্রিকে, সেই ছেলে A+ তো দূরের কথা, পাসও করতে পারে না। যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা। হেফজখানার ছাত্র মনে রাখবা, প্রথম তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিয়েছো, মাঝে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে, দেখবা তুমি মনে রাখতে পারবা না, সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না। যদি সবক ঠিক মতো দাও, সবক শেষ হবে, পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো। কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা, কিতাব মনে রাখতে পারবা না। 1 নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো, এরপরে কর্মজীবন খুঁজে পাবা না। তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায়, তুমি সেখানে ফেল করে চলে আসো। রিটেনে 1 নম্বর ভাই তুমি ফেল করে যাও, যে কোনোভাবে তুমি ফেল করো, তোমার চাকরি হয় না। যদি কোনো ধস ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে চাকরি পাইয়াও যাও। 3 নম্বর 2 নম্বর রিজিক কে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, তুমি কামাই করে কোনোদিন খাইতে পারবা না, যে কোনো ভাবে খাইতে পারবা না। 2 লাখ টাকা মাসে ইনকাম আছে, খরচ আছে তোমার 2.5 লাখ টাকা, মা অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এ মামলা ও মামলা, কোর্ট কাছারি আদালত ফৌজদারি, খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না। যদি কোনো সমস্যা না হয়, কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে। কামাই তুমি করবা, খাবে 12 জনে, তুমি খাতে পারবা না। মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, দুধ খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, চর্বিওয়ালা কিছু খাতে পারবা না, মোটা বিছানে শুতে পারবা না, খেজুরির বাটি বিছাইয়া ফ্লোরে শুবা, বালিশ মাথার তলে দিতে পারবা না, মাথার তলে কাঠের একখান ভিড়িয়ে শীত করে দিয়ে শুবা। বেলা 8টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না। বেলা উঠার আগে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা তোমার 4 কিলোমিটার হাঁটতে হবে, আধা ঘন্টার মধ্যে 4 কিলো হেঁটে সারতে হবে। বিছানে তোরে শুয়েও থাকতে দেব না। সব জায়গা থেকে রুজির থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা, আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায়, যা ইনকাম করছে তা যা আছে, প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার 1 ওক্তের খানা খাইতে 1 লক্ষ টাকা লাগে, ডেলি 3 ওক্তে 3 লক্ষ টাকা খানা খাবে, তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইলো, যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না। এত টাকার মালিক বাংলাদেশে আছে, অথচ তাদেরকে ডাক্তার বলে দিয়েছে সকালে খাবা একটু সাদা যাও, দুপুরবেলা খাবা 100 টাকা চালির ভাত, রাত্রি খাবা 2 কেন রুটি, আর কোনো মোটা তরকারি খাবা না, একটু নর্মাল ভাজি ভুজি সবজি সবজা খাবা। সব রুজির দরজা বন্ধ করে দিয়েছে। পিছনে হাত দিয়ে দেখো দোস্ত, তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছো, এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে। সাবধান, সতর্ক থাকবা। ছাত্র যারা আছো, তোমার হিন্দু স্যার যদি হয় বেয়াদবি করবা না, স্যার যদি তোমার খ্রিস্টানও হয় স্যার হিসেবে সম্মান করবা, ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয়। সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না, কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি। হযরত আলী বলেন, মানে আল্লাহ মানে হারফান ফাগুয়া মাওলায়া, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি ওয়া ইনশাতাকানি ওয়া ইনশা ইস্তারাকানি। মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাই
ফেরাইতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে। যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, আমি তার গোলাম, আমার উপরে তার এই 3 ধরনের টর্চারিং করার অধিকার আছে। কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না। মুহূর্তে হিসেবে তুমি গেলে মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে। আরেকটা কথা সাথে না বলে পারছি না, বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাঠান দেয়। এই পিটেন খাইয়া যেই ছেলেটা বাড়ি গেছে, মুরব্বীরা খেয়াল রাখবেন, আমি তো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামেম, আজও একজন এই ব্যাপারে আমি সালিশ করে আইছি। উস্তাদে 2টা পিটেন দিছে, বাড়ি যায় পিট দেয়, আমি আর বলবো না, ওরা পিট চলিয়ে লাগছে। এই মায়ের দিয়ে মা বাপকে আমি জীবনে কোনোদিন একটু নখের আসর দিইনি, আমার ছেলেরা এইরকম মারছে। 5-7 জন জুটে যায় হুজুরির কলার দড়িয়ে যে নাকমুই বক্সিং শুরু করেছে। হুজুরের বিচার করো ওই ছেলেটার সামনে। হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল, পারে নাই, সেই এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে। কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছেন, আপনি তার পায়ে কুড়াল মারছেন। ওই ছেলে খোদার কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, ওই ছেলে মানুষ হবে না, ওই ছেলে মানুষ হবে না, কোনোদিনও হবে না। তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন। বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম। ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকেশ করে পিটাইতে হবে। যেই ছেলেটারে পিটেছেন ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো তারই কয়টা পিটেন দিতে পারতেন। ছেলেটারে পিটাইলেন, আপনার ছেলে যদি আর এক মাদ্রাসাতে ওইরকম মার খেয়ে আছে, তাহলে আপনার কেমন লাগবে, তার বাপেরও ওইরকম লাগবে। সেইটি হিসেব করে পিটাইতে হবে, সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে। বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না, ঠিক? বেয়াদব শুধু উস্তাদের সাথে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করলেও কিন্তু মার খেয়ে যায়। মোটরসাইকেল চালায় যুবকরা, আজকাল মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল নর্মাল কোনো গাড়ি দিলে তো পোলাপান চালায় না। আল্লাহু আকবার। আমার 2খান মোটরসাইকেল আছে, একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায়। আমার খান কোনো ছেলে ধরে না, ও আইটিয়ে যাবে, আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না। আমার খান হলো ছোট গাড়ি ডিসকভার 125, ওরা চালায় পালসার। আমার এই ডিসকভার চালালে ওকে ইজ্জত যায়। আমি বাপ হইয়া ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না, ওরা আমার ছেলে হইয়া ডিসকভার চালালে ইজ্জত যায়। এই ডিসকভারটা নেবে না, ওই পালসার চালাবে। দামি দামি গাড়ি মোটরসাইকেল হাং ভং কতটা আছে, এই চালানোর ভাব কি! আল্লাহু আকবার। রোডের রাজা হলো বর্তমানে নসিমন, রোড কিং কি, রোডের রাজা নসিমন। টিরাকও দেখলি ভয় পায়, শয়তানও নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়ায় থাকে। আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছি, নসিমনের গাড়ির সাথে ধাক্কা লাগলে আমি টিকতে পারবো না। ড্রাইভারকে ভাব কি, কাঁসা দিয়ে মাজায় ফেটা বাঁধতে কাজি হতে যাচ্ছে, কেউ রে তোয়াক্কা করে না। আর আমাকে প্রাইভেট কারের নাম তুই প্লাস্টিক, আমরা তো ভয়তে নসিমন দেখলে সাইড করে দাঁড়ায় তাই। টিরাকেও ভয় পায়। আল্লাহ, এই নসিমন আল্লাহরাও এই মোটরসাইকেল আলাকে দেখলি ভয় পায়। চালানোর ভাব কি! মুরব্বী দেখলে, মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে, মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে। আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি থাকি পাওয়ার ব্যাংকেরটা বসায়। পাওয়ার ব্যাংক ছিল না, সুন্দরী মাইয়েরটা বসালে ওকে পাওয়ার বাড়ে। এই পিছনে যেটা বসে ওর নাম হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর মুড়াতি তালে থাকে, মুরব্বীকে পাশতে যায় আরো জোরে লাগায় দেয়। মাটির রাস্তা, ধুলোবালিয়ালা রাস্তা, ধুলো উড়িয়ে মুরব্বীর সোহের মধ্যে যায়, মুরব্বী গুল্লি দিয়ে খালের মধ্যে চলে গেছে গড়ে দিলে। মুরব্বী আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেলে আমি মরি না কে? ফেরেশতা কি ভুল করতেছে নাকি? আল্লাহ কয় তোমার মধ্যে দেরি আছে, তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই। তুমি মরে গেলে আজান দেবে কিনা? তোমার আরো 15 বছর টাইম আছে। থাকবো কি রে? শয়তানকে মোটরসাইকেলে জ্বালায় তো রাস্তায় চলার কায়দা নেই। আল্লাহ কয় ওগুলোরে ফেলাই দিচ্ছি, ওগুলোরে ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে খালের মধ্যে তো উপরে উঠে আসে, একটু আগে দেখা যায় মোড়ের উপরে লোকজন জড়সড়। কি ব্যাপার এখানে কি হয়েছে? কে এই মাত্র একেবারে রাজপুত্রের মধ্যে একটা নায়কের মধ্যে একটা ছেলে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইয়া একটা মোটরসাইকেল নিচে বালি ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে। সে পাঙ্কুর মাথা চলে গেছে খালের ভিতরে, বডিটা উপরে, পাওয়ার ব্যাংক সিটে পড়ে রয়েছে। মোটরসাইকেল ট্রাকের চাকার সাথে জড়াই গড়াই ফেসাই গেছে। বুড়ো এসে কাজ, আরে আল্লাহ, এই মাত্রই তো আমার এইভাবে খালের মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল করো, তা জানলি তো দোয়া করতাম না। দোয়া মানে বদদোয়া। তুমি দোয়া বদ্ধ এত তাড়াতাড়ি কবুল করো। যুবকরা হাসি উড়ে দিস না, মনে রাখিস বিশ্বরটা কিভাবে এইভাবে ভিলিক ভিলিক দিয়ে চালাতি তালে থাকে। মরে যাবি, পড়ে যাবি। তুই বাইসে থাক, তুই আবার গোপালগঞ্জের সন্তান, তুই আবার ফরিদপুরের সন্তান, তুই আমার বাংলাদেশের সন্তান। তুই বেঁচে থাকবি, একদিন ডিসি হবি। গোপালগঞ্জের বর্তমান ডিসির মতো একটা ডিসি হ,
আজকে দেখছেন না ফেসবুকে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল লাইনের আবেদন করছে স্যার রেলমন্ত্রী রেল উপদেষ্টার কাছে, যে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য রেল। আগে কেউ বলে নাই, রেল লাইন বানায় গেছে তো আমাদের বিগত সরকাররা, তাদেরও প্রশংসা করব না তা না, বাকি ইনি যে রেল লাইন ঢাকা পর্যন্ত একটা লাইন দাবি করছে, এনাকে চেনেন? ডিসি সাহেবরা দেখেন নাই আপনারা, চেনেন না। আমি প্রশংসা, তার নাম আসলে প্রশংসা না করে পারি না। আল্লাহু আকবার। আপনাদের এই মোকশেদপুর এসে ফজরের নামাজ পড়ে, গোপালগঞ্জ থেকে রওনা দিয়ে রাত্রে মোকশেদপুর আইসা এক মসজিদে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি। ওই টুঙ্গিপাড়া যে ফজরের নামাজ পড়ে, ওই কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ে, কাইসেন ভ্যাটিপাড়ার মোড়ে এসে ফজরের নামাজ পড়ে। যেই লোকটা এত দূরে এসে ফজর পড়ে, সেই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দেশে, সে তাহাজ্জুদ মিস করে না। তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখানে বিছে খানা খায় আমাদের গোপালগঞ্জের ডিসি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আরো তার পদমর্যাদা দান করুক, জাতির সঠিক সেবা করার তৌফিক দিক। ধর্মীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবগুলোর প্রতি খুব সুদৃষ্টি রাখে। এরকম একটা নেক সন্তান হবে, এই দোয়া তোমার জন্য করি। তুমি যেভাবে চলতেছো, তোমার চলা দেখে শয়তানও বমি এড়িয়ে দেয়, লজ্জা পায় যে ইয়ে কোন সাড়ে শয়তান, আমি তো খালি শয়তান উঠেছি, সাড়ে শয়তান। তুমি বড় হতে পারবা না। তোমার উস্তাদ, তোমার মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তুমি মোটরসাইকেল চালাই যাচ্ছ, আদবের সাথে পাশে দাঁড়াবা। আইসে গেলে কথাটুকু কয়ে যাই, সব দিন সব কথা আসে না। পাশে দাঁড়াইয়া স্লো করে, তোমার উস্তাদ চেনো, যেহেতু তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো, উস্তাদ এখনো সেই প্রাইমারির মাস্টার, তুমি পাশে যে স্লো করে ব্রেক করে একবার গিয়ার মাইনাস করে দিয়ে নিউট্রাল করে তুমি স্টান্ট করে দাঁড়ায় যাবা, সালাম দেবা, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন। তোমাকে তো চিনছি না, তুমি কে? স্যার আমার নাম আব্দুর রহমান, আমি তো আপনার কাছে প্রাইমারিতে পড়েছি স্যার। তোর বাপের নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। আব্দুর কোন গ্রাম? ওই গ্রাম। কোন পাড়া? ওই পাড়া। ও হো, তুই সেই আব্দুর রহমান, কি করো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তাই এখানে দাঁড়ালে কে? স্যার আপনি আমার স্যার না, আপনি আমার উস্তাদ না। স্যার আমি তো একটু আব্বার জন্য ওষুধ আনতে যাবো, তো আমি কি যাবো স্যার? অনুমতি হবে? আমি কি যাবো না? কে স্যার আপনাকে আমি একটু মোটরসাইকেলে আগাই দিই। তুমি এই 3-4টে কথা বলবা, স্যার ওই জায়গায় দাঁড়ায় দেখবা যে তোমার জন্য এক বস্তা দোয়া ঢেলি দিয়েছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাও, তার সর্বোচ্চ মাকামে পৌঁছে দাও। তো ওই তুইও ভালো, তোর মাও মনে হয় ভালো, তোর আব্বা ভালো তা তো জানি, তোর দাদাও ভালো ছিল, তোর নানা নানিও ভালো, বংশ ধরে প্রশংসা করে। প্রত্যেকটা কথা আর সে আজিমে পৌঁছে যায় তোমার উন্নতির জন্য। আর তুমি সেই জায়গা যদি ধুম করে মোটরসাইকেল চালাইয়া আর স্যারের দিক ভ্যাকসিন, ও স্যার আইজো হাইটি বেড়াচ্ছ, আমি দেখো মোটরসাইকেলে যাই। স্যার কয় যা দেখি কদ্দুর জাতি বাড়িস, যাইয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়েছি তো হরি যাওয়া। হেসে উড়ই দিয়ে না, কথা শেখো, আদব শেখো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হারি। আল্লাহু আকবার। আদবের তুমি মাথায় পরে যে জায়গা যাবা, সেই জায়গার সম্মান স্নেহ ভালোবাসা পাবা। বেয়াদবি যে জায়গা যেই করবা, পরিচয় দেয়া লাগবে না আমরা গোপালগঞ্জে বেয়াদব, আমরা বাংলাদেশি বেয়াদব, আমরা ফরিদপুরে বেয়াদব, আমরা নোয়াখালী বেয়াদব, পরিচয় দেয়া লাগবে না। বেয়াদবি করবার জুতোর বাড়ি খাইতে থাকবা, ঠিক কি না? মেয়েরা মায়ের সাথে আদবের ব্যবহার করবা, উস্তাদের সাথে আদবের ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূ যারা আছো আদবের ব্যবহার করবা। বাপের বাড়ি থেকে চলে আসো শ্বশুর বাড়ি, যতদিন বাপের বাড়ি ছিলে অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের পরে আমল করবা। আব্বা মার অধীনে যতদিন থাকবা, অতদিন আব্বা মাকে তোমার মাথার তাজ মনে করবা, তাদের সেবা খেদমত করবা। আব্বারে গোসল করাই দিবা, মারে গরম পানি করে দিবা, মায়ের রান্না বান্নার সহযোগিতা করবা, সংসারের কাজ কাম করবা, লেখাপড়া তো করবাই করবা, আদব আর আদর্শ শিখবা। আবার যখন শ্বশুর বাড়ি আসবা, এবার শ্বশুর শাশুড়ি যে তুমি আব্বা মা বানায় নিবা। নিজের বাপরে যেমন শ্রদ্ধা করেছো, শ্বশুরকে সেরকম করবা। মাকে যেমন শ্রদ্ধা সম্মান করেছো, ভালোবাসা দিয়েছো, শাশুড়িকে সেরকম করবা। এই বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়িকে যদি সম্মান শ্রদ্ধা করো, তাহলে তাদের দোয়ায় তোমার পেট থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। তুমি কাউসার মতো কালা, দেখবা যে তোমার পেটের থেকে চাঁদের মতো দলা বাচ্চা পয়দা আসছে। তুমি শ্বশুর শাশুড়িতে ভুলই ফেলাইছো। প্রত্যেক সপ্তাহে 2 দিন শ্বশুরে গরম পানি করে গোসল করাই দাও। শাশুড়িরে তুমি রান্না বান্নায় যেতে দাও না। সব কাজ আম্মা আমি আপনাদের বাড়ি আসছি, আপনি এখন থেকে রিটায়ার্ড, আমি এই বাড়ির জিম্মাদার, আপনার যা লাগবে সব আপনি বলবেন, সব আমি করব। এভাবে শাশুড়িরে রিটায়ার্ড করে দাও। কাজগুলো তুমি করো, শ্বশুরের খেদমত করো। শ্বশুর শাশুড়ি রাতের বেলা তোমার জন্য দোয়া করবে। তুমি গর্ভবতী আর তোমার চেহারা কাল, যে মেয়েদের চেহারা একটু কম হয়, ওই মেয়েরা মোটামুটি একটু নম্র হয়, ভদ্র হয়, সে মেয়েগুলো শ্বশুর শাশুড়ির কাছে দুর্বল থাকে। আর যাদের চেহারা বেশি, তারা খালি পাঙ্কু দিয়ে বেড়াতে থাকে, খালি ঘোড়ার মতো দৌড়তি তালে থাকে।
বাজার করবে, হাট করবে, মার্কেট করবে, কোথাও মানে ঘরে বসতে চায় না। আর কি অহংকার! এই কালা মহিলাটা শ্বশুর শাশুড়ির এইভাবে পর্যাপ্ত খেদমত করে। শ্বশুর শাশুড়ি দোয়া করে, আল্লাহ আমার অমুক বউ, আল্লাহ তার পেটে একটা বাচ্চা, আল্লাহ আমার বউবা একের কাউসার মতো কালা, বাচ্চাগুলো যদি কালা হয় বেশি খাবে কি এরিয়া, আল্লাহ তোমার ভাই ধরি আমার সোনামণির একটা ভালো একটা চাঁদের মতো একটা বাচ্চা দিও। অমন কালা ভোর পেট দিয়ে দেখা গেল একেবারে নায়কের মতো ফুটফুটে চাঁদের মতো বাচ্চা একটা হয়েছে। এই শ্বশুর শাশুড়ির দোয়া নিবা। বিয়াদবি করবা তো কপাল পড়বে জম্মের পোড়া। আল্লাহ বাসালি, তুমি যা করতেছো তার সাথে কয়েক গুণ বেশি পাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না? সব জায়গায় প্রমোশন হচ্ছে, ডিমোশন আর কোনো জায়গা হচ্ছে না। মানে আকামেরও প্রমোশন, কুকামেরও প্রমোশন হচ্ছে, ভালো কাজের প্রমোশন খুব একটা হচ্ছে না। তোমরা জন্ম নেছো যে হালাতে, তোমাদের বাচ্চা জন্ম নেছে তার চাইতে একটু উন্নতি হালাতে। কতক্ষণ মুরব্বীরা, আমরা জন্ম হয়েছি কিভাবে? আমাদের দাদিরা, নানিরা, আমাদের ফুফুরা, তারা আমাদেরকে ওই সালাই দিয়ে ধরিয়ে, খেতায় দিয়ে ধরিয়ে নামাইছে, ঠিক না? কিন্তু ইদানিং বাচ্চা জন্ম হচ্ছে কম্পিউটারের মধ্যে। কথা কয় না? কোন জায়গা? কম্পিউটারের ভিতরে, ইসিজি আল্ট্রাসোনো মেশিনের ভিতরে জন্ম। আল্লাহ বাসালি, তোমাদের বাচ্চা জন্ম নেবে ওই ইসিজি আল্ট্রা হেলিকপ্টারে জন্ম নেবে। এদেশের কি হয়, ডেলিভারি হয় নাই, ঢাকা নিয়ে যেতে হবে, ফোন দিয়ে হেলিকপ্টার আনবা, হেলিকপ্টারে উঠানোর সাথে সাথে উপরে তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কাজেই তোমাদের সব কিছুর ভিতরে উন্নতি আসতেছে, বিয়াদবির মধ্যে উন্নতি আসতেছে। তুমি যে পরিমাণ করবা তার চেয়ে কয়েক গুণ বেশি পাবা। আল্লাহ তাআলা ইবলিসকে কয় যে চুপ করে থাকতে, ইবাদত বন্দেগী না করছিস, বিয়াদবি কেন করলে এই জন্য থাকতেই পারবি না। ফাখরুজ, বের হ, জান্নাত থেকে বের হ, বহিষ্কার। ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, চিরমর্দুদ, বের হয় এখান থেকে। বের করে দিয়েছে। আল্লাহ এই প্রতিদান কি দিবা? আল্লাহ কয় চাইবি দুইটা জিনিস পাবি না খালি। এক নম্বরে ক্ষমা পাবি না কিয়ামত পর্যন্ত, কোনোদিন ক্ষমা পাবি না। আর দুই নম্বরে জান্নাতের মধ্যে ঢুকতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা কওয়ার জন্য, মাঝখানে ইবলিস বসে রয়েছে, ইবলিসের সাথে সাক্ষাৎ। তো ইবলিস মুসা আলাইহিস সালাম, ভাই কোন জায়গায় যাচ্ছেন? কয় যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। কয় যে আপনি ছাড়া এর আগে সরাসরি আল্লাহর সাথে কেউ কথা বলে নাই, আপনার আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব আছে, আপনি একটু আল্লাহর কাছে একটা কথা বলেন যে আমারে মাফ করে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, একটু শুনেন। তো যখন এইভাবে বিনয়ের সাথে বলছে, তাহলে মুসা আলাইহিস সালাম বুঝে নেছে যে এখন আল্লাহ যদি এর মাফ করে দেওয়ার ঘোষণা দেয়, মানে সুযোগ দেয়, তাহলে ও সারেন্ডার করবে, মাফ চাবে। তো যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা পরে বলছে, আল্লাহ আজকে ইবলিসের সাথে দেখা হয়েছিল, ওর তো মনের অবস্থা ভালো দেখলাম, ও তো নরম নরম বাপ, তওবা করা বাপ, ওরে কি মাফ করা যায়? হ্যাঁ মাফ করার 24 ঘন্টা মাপের দরজা খোলা। ওরে যাইয়ে বলো যে শুধু আদমরে তো ডাইরেক্ট সিজদা দাও নাই, ওই জায়গা অমুক জায়গা আদমের কবর আছে বাইতুল মুকাদ্দাসের পাশে, তার কবরের একটা সিজদা দিলি মাপ। মুসা আলাইহিস সালাম তো মনে মনে ভাবছে যে একটু কি আরো নামাইনি পারে নাকি, আইসে বলতেছে ভাই হয়ে গেছে, সব কাজ ওকে, তুমি শুধুই আদম আলাইহিস সালামের কবরের একটা সিজদা দেবা, তাতেই সব হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ও কয় যে ওই দিয়ে বাদ দিয়ে কথা পাও, যেই আদমের সরাসরি সিজদা দেনি সেই আদমের কবরে সিজদা দেবো, আমার একটা ব্যক্তিত্ব আছে না, এই ব্যক্তিত্বতেই খাইছে, এই অহংকারেই খাইছে, এই ব্যক্তিত্বতেই খাইছে। আল্লাহ কয় ফাখরুজ, বের হ। বাহারহাল চলে আসছে, আসার সময় অনেক অঙ্গীকার নিয়ে আল্লাহর সাথে কইলে আল্লাহ পাক বললেন যে তুমি চাও কি চাবা? কয় আল্লাহ যা চাই না চাই তার ভিতরে একটা জিনিস চাই, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাতুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, এর ভিতরে তুই মরবি না। তাহলে ইবলিস মরছে না আছে? কতক্ষণ মরছে না আছে? তাহলে হাওয়া আদমরে যে ইবলিসে ধোঁকা দিয়েছে, ওই ইবলিসে আমার আপনারে দিতে পারে কি পারে না? হাওয়া আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে যে ইবলিসে কথা ভুলাই দিয়েছে, একটাও মনে রাখতে দেয় নাই, সেই ইবলিস এখন আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ভুলাই দিতে পারে কি পারে না? এই জন্য আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক। আউলু নাসিন প্রথম বলছি, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, আমরা তার সন্তান, কাজেই ওয়াজ মনে না থাকাটাই স্বাভাবিক। এই ভুলে যাওয়ার কারণে, ভুলে যাওয়া স্বাভাবিক বিধায় আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেক বছর কথাগুলো স্মরণ করে দাও। সিজনালি ওয়াজ আসবে, গত বছর যা বলছো সেই কথাগুলো এবারও মনে করে দাও। এক বছর 6 মাস শোনে না, না শুনতে ভুলে যেতে পারে। তাই আমি সেই মনে পুরনো একটা ওয়াজ আজকে আপনাদেরকে আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা কে? একটু বলেন কে? খালেক আল্লাহ। খালেক কে? খালেক মানে সৃষ্টিকর্তার, মখলুক মানে সৃষ্টি। আমরা সৃষ্টি, আমরা মখলুক, সৃষ্টিকর্তা একমাত্র
আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের সৃষ্টি করতে দেখো আমি কত কিছু ব্যবহার করেছি। এক একটা মানুষের বডির পার্টস ও পিস পিস আলাদা করে যদি দাম ধার্য করেন, তাহলে একজন মানুষকে কেনার মতো টাকা পৃথিবীতে নাই। এই পৃথিবীকে 1000 বার বিক্রি করলে যেই টাকা হবে, একজন মানুষ যদি একবার মারা যায়, একজন মানুষ যদি একবার ডেড হয়ে যায়, 1000 বার পৃথিবীকে বিক্রি করলে যেই টাকা হবে, ওই টাকা করে বিজ্ঞানীদেরকে দিলে ওই মরা মানুষটারে বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেনের মাধ্যমে আমাকে বাঁচায় রাখতেছে, সুন্দর একটা হার্ট দেছে, ফার্স্ট ক্লাস একটা লাংস দেছে, আমার ভিতরে কেমন সুন্দর একটা মেশিন দেছে, লোহা লক্কর খেয়ে ফেললেও তো হজম করে পিছন দিয়ে নরম করে বের করে দিচ্ছে। আমি যাই খাই না কেন, যে ধরনের পানি খাই, ফিল্টার করে সুন্দর করে নিচে দিয়ে 2 ভাগে ভাগ করে দিচ্ছে। একটা অংশ দেহের উপকারের জন্য কাজে লাগতেছে, আর একটা অংশ উচ্ছিষ্ট বের হয়ে যাচ্ছে পেশাবের মাধ্যমে। ও জায়গায় একটা ফিল্টার দূরে কিডনি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমাকে বিশ্ব ভূমণ্ডল সুদর্শন পরিবেশ দেখার জন্য কেমন সুন্দর দূরে হেডলাইট দূরে চক্ষু দিয়ে দিয়েছে। জগতের এত মাইল প্রেস বোঝার জন্য কেমন সুন্দর আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। আমার গায়ের স্কিনটা, চামড়াটা কত সুন্দর করে দিয়েছে। দেখার জন্য শরীরের ভিতরে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজায় রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পিছনে এত কিছু খরচ করলাম, এরপরে কি আমি তোমার থেকে কি কোনো আশা করতে পারি না? আমি তোমার সৃষ্টি করেছি, আমার কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না? জি আল্লাহ, তোমার অবশ্যই উদ্দেশ্য থাকতে পারে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক শর্টে উদ্দেশ্য বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমাদের থেকে আমি রিজিক চাই না, তোমাদের থেকে আমি খাবার চাই না, তোমাদের থেকে মাসে মাসে ইনকাম ট্যাক্স চাই না, বাৎসরিকভাবে ইনকাম ট্যাক্স চাই না, তোমরা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবা, এ কিছুই চাই না। তোমরা আমার জন্য রান্না করে মসজিদের দরজায় খাবার রেখে আসবা, আমি 3 বেলা খেয়ে আসবো, এই উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই। তাহলে কেন বানাইছো? কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, একমাত্র আমার একমাত্র আমার ইবাদত। জোরে বলেন, কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ পাক আমাকে বানাইছে কিসের জন্য? ইবাদতেরই জন্য। কথা বলেন। জানতে চাইলাম, আল্লাহ ইবাদত কতক্ষণ করতে হবে? ইবাদত তো করি, এর একটা টাইম বলো, পরিমাণ কতটুক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইবাদত চলতে থাকবে ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইবাদত করবে কতদিন? ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিনের তরজমা বোঝেন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেইটার উপরে কোনো সন্দেহ থাকে না, তাকে বলা হয় ইয়াকিন। বোঝেন কথা? তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কিসের ইয়াকিন? দুনিয়ায় করোনার পর তোমার গাঢ় বিশ্বাস নেই, আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি। জান্নাত আছে কি নাই? একটু কান, জান্নাত আছে? গাঢ় বিশ্বাস আছে? মিথ্যা কথা। জাহান্নাম আছে? গাঢ় বিশ্বাস হয়? মিথ্যে কথা। সবাই মিথ্যে কথা, আমিও মিথ্যে কথা কইতেছি। জাহান্নাম আছে যদি গাঢ় বিশ্বাস হয়, তাহলে জাহান্নামের কাজগুলো আমি বুঝে শুনে কেন করি? জান্নাত আছে এর উপরে যদি আমার গভীর গাঢ় বিশ্বাসই থাকতো, তাহলে জান্নাত পাবো যে কাজ করলে সেই কাজগুলো কেন ছাড়ি? জান্নাতে যাইতে হলে নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, ফরজ লাগে, ওয়াজিব লাগে, সুন্নাত লাগে, মুস্তাহাব লাগে, টুপি লাগে, দাড়ি লাগে, পাগড়ি লাগে, ঢিলা লাগে, কুলুক লাগে, মেসক লাগে, দস্তরখান লাগে, হালাল খাওয়া লাগে, পর্দা করা লাগে, সৎ ভাষা, সত্য কথা বলা লাগে। এগুলো সব জান্নাতে যাওয়ার আমল। এগুলো কয়জনে সম্পূর্ণ করি? এগুলো কয়জনে করি? আর জাহান্নামে যাই। জাহান্নামে যাওয়ার কারণ হলো সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্ছবি করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল, হিরোইন খাও, ভাং খাও, বেড়াকে যাও, অ্যাডামসে যাও, কারিতাস, বিয়ার দেবী, শনিবার, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাগ, দাড়ি চাষো, দাঁড়ায় মতো, খাড়াই খাও, আইটে আইটে পায়খানা করো, ব্যভিচার করো, টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো। কত কব? এই সব কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কাজ। কথা কন। জাহান্নাম আছে? জাহান্নাম আছে? শতভাগ বিশ্বাস হয়? তাহলে জাহান্নাম আছে শতভাগ বিশ্বাস যদি হয়, আর এই শতভাগ বিশ্বাস হওয়ার পরে জাহান্নামে যার কাজগুলো করেন, এতে কি প্রমাণ করে যে আপনার জাহান্নামের উপরে শতভাগ বিশ্বাস নাই, গাঢ় বিশ্বাস নাই, যেভাবেই বলেন না কেন। খেয়াল করেন, আমার হুজুর হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলতেন যে ঈমান কারে কয়? এদিক তাকান, ঈমান বোঝেন। ঈমান কাকে বলে? তওবা করা কাকে বলে? তওবা করা কাকে বলে? হুজুর একটা উদাহরণ দিতেন। হুজুর বলতেন, 2 চাচতো ভাই একই দিনে জন্ম নেছে, এই কারণে 2 ভাইয়ের ভিতরে খুব গাঢ় বিশ্বাস, মানে মুহাব্বত। 2 ভাইয়ের ভিতরে গাঢ়, একই দিনে তাদের জন্ম, চেহারার ভিতরে অনেকটা চাচতো ভাই হিসেবে মিল আছে, 2 জন একই সাথে বলে উঠছে, 2 জনের ভিতরে সে জন্ম তারিখ হিসেবে মিল থাকার কারণে বন্ধুত্বতা খুব বেশি।
বড় হয়ে গেছে দুইজন, খুব গলায় গলায় চলে। হঠাৎ করে দুইজনে এত মিল যে একজনের পোশাক আর একজন পরে, একজনের পোশাক আর একজনের পরে, এভাবে পড়ে। তো আপন দুই স্বাস্থ্য ভাই, ইতিমধ্যে দুই ভাইয়ের ভিতরে, দুই স্বাস্থ্য ভাইয়ের ভিতরে লেগে গেছে কঠিন গ্যাঞ্জাম। এমন গ্যাঞ্জাম, এতদিন যেমন ভালোবাসা ছিল গ্যাঞ্জামটাও হুবহু তেমন হয়ে গেছে। এখন যে যারে পায় তারে দাউ কুমড়ো পারলেই মেরে ফেলাই দেয়। তো এইভাবে মুরব্বীরা আবার এদের এই গ্যাঞ্জামটা জানে না, দুইজনে গোপনে গোপনে উৎপাতে যে কারে কখন পিটেবে। তার ভিতরে একজন আজকে প্ল্যান নেছে শীতকালের দিন যে ওরে আজকে শোয়াই ফেলাই দেবো পিটাইয়া। কিভাবে মারবে? ও তো মাগরিবের নামাজ পড়িয়ে এইভাবে এই দোকানে যায় চা খাতি। তো ওই যাওয়ার পথে মাঝখানে একটা রাস্তার পাশে একটা ঝোপ আছে, ওর মধ্যে বসে থাকবো, লাঠি একটা নিয়ে গেছে যে এখান দিয়ে মারবো। আর ওরে চেনবো কি করে? মাগরিবের পরে তো অন্ধকারের সময়, চেনার নিয়ম হলো ওর একটা চাদর আছে, ওই চাদর গাই দিয়ে ওই জায়গায় দিয়ে যায়, শীতকালের দিন তো ওই শাল গাই দিয়ে যায়, ওই শাল দেখে পিটেবে। এখন ও এইভাবে প্রস্তুতি নেছে ওরে পিটেবে বিদায়। কিন্তু ওই স্বাস্থ্য ভাই আবার ওই দিন জ্বর, স্বাস্থ্য ভাই যারে মারবে তার জ্বর, ও ল্যাব গাইতে শুয়ে রয়েছে। এখন যে মারবে তার বাপ ওই ভাইয়ের মিটারের কাছে, নান্টু তোর চাদরটা দিদি একটু নামাজ পড়ি আসি, তোর চাদরটা দে একটু নামাজ পড়ি আসি। তো কয় যে কাকা ওই আলনার পর রয়েছে নিয়ে যান। মুরব্বীরা তো জানে না গেঞ্জাম, তো ঠিক আছে। তো শাল, সেই ভাইয়ের মিটার শাল আলনার বাড়িতে নিয়ে গাই দিয়ে নামাজ পড়িয়ে উনি ওই জায়গায় দিয়ে গুড়ি পায় সেই দোকানেই চা খাইতে যাচ্ছে। ও তো শাল দেহে বেরোবে, সন্ধ্যের সময় তো আর মুখ দেখতে পারতেছে না। এই যে সেই শাল যায় কইয়েই মারি দিছে, এক বাড়ি দিলি শীতে বলে, ওরে কে কোথায় আছিস, আয় আমারে ধর। কিরা যেন পিটাইছে, যারে ধরতি জনে ডাকছে ওনার ছেলেরই তো আগে ডাকবে, এ কামাল কোথায় আছিস? ওই স্বাস্থ্য ভাইয়ের নাম জামাল আর ওর নাম হলো কামাল। এ কামাল কোথায় আছিস? আগেও আমার কে যেন পিটে, কামালই তো বড় হয়েছে, আর কত এগোবে। এখন বলেন তো প্রথম বাড়িটা দেশে কাকে? প্রথম বাড়িটা কারে দেশে? স্বাস্থ্য বাইরে দেশে। প্রথম বাড়িটা কারে দেশে? না বুঝিয়া স্বাস্থ্য বাইরে দেশে। কিন্তু বাড়িটা লাগছে কার গায়ে? বোঝা গেছে কখন? বাড়ি দেওয়ার পরে, সিল্লেনি দেওয়ার পরে, ঠিক না? তো যখন সিল্লেনি দেশে যে অমুক আয়, তখন বুঝতে পারছে এটা আব্বারে পিটেছি, স্বাস্থ্য বাইরে পিটে নেই। 2 নম্বর বাড়ি কি দেবে? দ্বিতীয় বাড়ি আর দেবে? ওর প্ল্যান ছিল বাড়ি ভেসে বেলা দেবে, মারি বেলায় দেবে। কিন্তু এক বাড়ি দেওয়ার পরে যখন প্রমাণ হয়েছে যে আব্বার গায়ে বাড়ি দিছে, স্বাস্থ্য বাইরে পিটেই নেই, আর পিটেন দেবে না। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। এই যে বুঝ হলো যে পিটেনটা দিছে আব্বার গায়ে, স্বাস্থ্য বাইরের গায়ে না, এর নাম হলো ঈমান। তুমি যতদিন পর্যন্ত অন্যায় করে যাচ্ছ, অতদিন প্রমাণ হবে যে তুমি চিনতে পারতেছো না, তোমার ইয়াকিন হচ্ছে না যে এটা আব্বা না চাস্তো ভাই, এটা আব্বা না চাস্তো ভাই, আমি নাফরমানি করতেছি, এটা গুনাহ করতেছি, আমি কিসের কারণে করতেছি, এই ইয়াকিন তোমার ভিতরে তৈরি হয় না। জাহান্নামের পর যদি গাঢ় বিশ্বাস হইতো তাহলে কেউ জাহান্নামের কাজ করতাম না, জান্নাতের প্রতি গাঢ় বিশ্বাস হলে কেউ জাহান্নামের কাজ করতাম না। কবর আযাব আছে না নাই? বলেন, কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য। এর প্রতি গাঢ় বিশ্বাস কেন নাই? একটুক ভয় আছে, আল্লাহ মরে গেলি কবরে কিভাবে থাকবো, এই ভয়টা ওরে। কিন্তু কবরে যাওয়ার পরে যে আযাব আর শান্তি আছে, এই ইয়াকিন কের নাই। আল্লাহ পাক বলেন যে কবর আযাবের পর তোমার গাঢ় বিশ্বাস নাই, তোমার জান্নাতের পর গাঢ় বিশ্বাস নাই, জাহান্নামের পর গাঢ় বিশ্বাস নাই, এমনকি আমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই। যদি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে কিয়ামতে আমার সামনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয় তোমার ভিতরে থাকতো, তুমি জবাব দিতে পারবা না, এই টেনশনে তুমি কোনো অন্যায় করতে না। কাজেই প্রমাণ হয় তুমি আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস নাই, ফেরেশতা মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, পুলসিরাত মানো না, হাসরের মাঠ হবে মানো না, কোনো কিছু মানো না, কোনোটার পর গাঢ় বিশ্বাস নাই। তবে একটা জিনিসের উপরে তোমার গাঢ় বিশ্বাস আছে, দুনিয়ায় যখন জন্ম নেছো মরণ তোমার অবধারিত। কথা কন না কে? মরতে হবে কি হবে না? যুবক তুমি মরবা না? জোয়ান তুমি মরবা না? বাঘেও জানে মরবো, সাপেও জানে মরবো, ছোট প্রাণীও জানে মরবো, বড় প্রাণীও জানে মরবো। কাজে মরণের উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আল্লাহ পাক বলেন ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার গাঢ় বিশ্বাস অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা। রব্বুল আলামিন ইবাদত কাকে বলে বলে দাও। রাত বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ইবাদত বলো। আল্লাহ পাক বলে বলে দাও নাসির ইবাদত 2টা কথার নাম। সংক্ষেপে আমি এনে দিচ্ছি, আপনাদের সহজ পথ চিনিয়ে দিচ্ছি। 2টা কথার নাম মাত্র ইবাদত। একটা
একটা হলো মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের নাম ইবাদত। আমার নবী যেটা যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, তার নাম ইবাদত। আমার নবী যে কাজে যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও, এর নাম ইবাদত। নবী যেভাবে নামাজ পড়তে বলে ওইভাবে বলো। ফজরের নামাজ যেভাবে, যোহরের নামাজ যেভাবে, আসরের নামাজ যেভাবে, জুমার নামাজ যেভাবে, ঈদের নামাজ যেভাবে, জানাজার নামাজ যেভাবে, যে ওক্তে যে কয় রিকাত বলছে সেই ওক্তে সেই কয় রিকাত পড়ো। রোজা যখন রাখতে বলে তখন রাখো, যখন নিষেধ করছে তখন ছেড়ে দাও, তাহলেই হবে ইবাদত। কথা বলেন? নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মিল করে আপনি দুনিয়ার সব কাজ করবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে আইএবি এমএ বিসিএস পাস করবেন, আপনারা মনে মনে ভয় পাচ্ছেন হুজুররাই বেহেশতে যাবে, যারা তবলিগে যাবে তারাই বেহেশতে যাবে, আমরা জেনারেল পড়াশোনা করে বড় বড় অফিসার হচ্ছি, আমাকে তো ওই ফজিলত নেই, আমরা বেহেশতে যেতে পারবো না। নো ডাউট, কোনো চিন্তার কোনো কারণ নাই। জেনারেল শিক্ষিত ভাইরা, তোমাদের সুসংবাদ দেই, আল্লাহু আকবার, তোমরা জেনারেল কাজ পড়াশোনা করবা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, আমি কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাবা। নবী পাক বলেন কাম্মিন আমালি ইউতাসারু বিসূরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে, 24 ঘন্টা ইবাদত হবে, দুনিয়ার কাজে ইবাদত বানায় ফেলতে হবে। নবী পাক বলেন বহুত কাজ দেখতে দুনিয়াই মনে হয়, শতভাগ দুনিয়া দেখতে দুনিয়া, কিন্তু ওর পিছনে যদি নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে, ওই দুনিয়ার থেকে নেকি আসতে থাকবে। ইংরেজি পড়া, কোন হাদিসের মধ্যে আছে কেউ বলছে যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এ পড়বে বা বি পড়বে তাকে 10টা নেকি দেওয়া হবে, কিন্তু হাদিসে আছে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দেবে। কিন্তু এবিসিডি বললে 10 নেকি, এ কোনো কিতাবে লেখে নাই। আমি বলে দিলাম এবিসিডি পড়লে আপনি 10টা করে নেকি পাইতে পারেন, 10টা না হোক কমপক্ষে একটা নেকি পাবেন। কেন? আপনি ইংরেজি পড়ার পিছনে যুবকরা নিয়ত রাখো, যদি আল্লাহ তাআলা আমাকে বিসিএস ক্যাডার বানায়, আমি যদি সরকারি অফিসার হতে পারি, আর আমি যদি প্রশাসনিক বিভাগ যেতে পারি, তাহলে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব যেমন, এরকম আরো বহুত অফিসার আছে, আমি এরকম একজন ডিসি হব, আমি এরকম একজন এসপি হব, আমি এরকম একজন ওসি হব, আমি এরকম একজন টিএনও হব, এরকম একজন অফিসার হব, যার দ্বারা আমার দ্বারা এই এলাকার ভিতরে কোনো ঘুষ হবে না, দুর্নীতি হবে না, আমি জাতির হক সঠিকভাবে বুঝে দেব, আমার অধীনস্থদের ঘুষ খাইতে দেব না, আমি নিজেও ঘুষ খাবো না। এই নেক নিয়ত করে তুমি ডিসি এসপি হবা আর সেভাবে তোমার অফিসটা পরিচালনা করবা, তাহলে তুমি সেই নিয়তের কারণে যেদিন থেকে নিয়ত করছো সেই দিন থেকে অফিসার হওয়া পর্যন্ত, কর্মজীবন পর্যন্ত যতগুলো অক্ষর ইংরেজি বাংলা অঙ্ক পড়বা, প্রত্যেক হরফে হরফে তোমাকে নেকি দেওয়া হবে। পক্ষান্তরে কাম্মিন আমালিন ইউতাসারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। অনেক কাজ আছে দেখতে আখিরাত মনে হবে, অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে ওটা দুনিয়ায় পরিণত হয়ে যায়, কোনো নিয়ত কোনো সওয়াব পাবে না। আমি যদি মাওলানা হতে পারি তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হব, এইভাবে মাসে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা করে আমি কামাই করব। বড় বড় বক্তাদেরকে হেলিকপ্টারে আনতেছে, আমি এইভাবে প্রোটোকল দিচ্ছে, নারায় তাকবীর দিচ্ছে ইত্যাদি, আমি সেগুলো অর্জন করব। এই নিয়ত করে তুমি বড় আলেম হবা, বক্তা হবা, ওয়াজও করবা, তোমার ওয়াজে অন্য মানুষ হিদায়াত পাবে, তুমি ওয়াজে একটা নেকিও পাবা না। তোমার উদ্দেশ্য ভালো না, তোমার উদ্দেশ্য ভালো না। তুমি ধোঁকা দিয়ে ভোট কালেকশন করে তারপরে যাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা করবা, ও আল্লাহ মনের খবর ভালো করে জানে। কথা বলেন, জানে কি জানে না? এজন্য তোমার নিয়তের খবর আল্লাহ ভালো জানে, নিয়তটাকে সহি করো। হুজুর বলে নাকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিয়তকে, তোমার দিনকে তুমি ফ্রেশ করো, তাহলে তুমি অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। এখন আমার ইবাদতটা হইতে হবে, দৈনন্দিন সব কাজ করতে হবে ইবাদতমুখী। ব্যবসা বাণিজ্য করবেন সেটাও আল্লাহ রসুলের হুকুম আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। বিবাহ শাদী করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। আপনি লেখাপড়া করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা। জমি খাত করবেন আল্লাহর হুকুম নবীর তরিকা ওর মধ্যে আছে। সব জায়গা সর্বক্ষেত্রে বৈধ আর অবৈধ দুইটা জিনিস আছে। এই বৈধ অবৈধকে বাছাই করে যেটা আদেশ সেটা করবেন, যেটা নিষেধ সেটা ছাড়বেন, এর নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। তাতে আপনার ইবাদত করার জন্য আলাদা তবলিগি যে 12 মাস কাল বসে থাকা লাগবে না, ওই বঙ্গোপসাগরের স্তরে আফ্রিকার জঙ্গলের মধ্যে যে বসে ইবাদত করা লাগবে না। সংসারে সব কাজ করার ভিতর দিয়ে আপনার ইবাদত হবে। আপনি ইউনিয়নের মেম্বার হবেন, তাও মেম্বারি করার ভিতর দিয়ে আপনি নেকি পাবেন। চেয়ারম্যানই করবেন, জায়েজ আছে, করবেন, চেয়ারম্যানই করার ভিতর দিয়ে নেকি আছে। সরমুনার দলের থেকে 8-9 জন চেয়ারম্যান হয়েছে এই বছর, রানিং চেয়ারম্যানের ভিতরে কয়েকজনের সাথে আমার যাতায়াত আছে, যোগাযোগ আছে, তাদের ওখানে গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি বেশি যাই মাগুরা, মৌলানা উসমান গনি মুসাফুরি, ভালো মানের একজন বক্তা, দাওয়াত দেবেন দেখবেন। এই উনার ইউনিয়ন কাউন্সিলে আগেও আমি গেছি, ইউনিয়নের ভিতরে নামাজের একটা জায়গা ছিল না, পেশাব পায়খানারও ভালো ব্যবস্থা ছিল না। এবার যে দেখি মেম্বার 9 জন পুরুষ মেম্বার আর কয়েকজন চৌকিদার দফাদার,
তাদের নিয়ে উনি আলাদা একটা নামাজের জায়গা বানাইছে কাউন্সিলের ভিতরে। মেম্বার একজন আজান দেয় আর চেয়ারম্যান সাহেব ইমাম, সব মেম্বাররা নামাজি হয়ে গেছে, সব মেম্বাররা দাড়িওয়ালা হয়ে গেছে, শহীদার দফাদাররা দাড়িওয়ালা হয়ে গেছে। তাদের পুরো ইউনিয়নের ভিতরে সেদিনও আপিল করেছি, সেই ইউনিয়ন শত্রুজিতপুর ইউনিয়ন, একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বলল না যে কম্বল চুরিয়ে রেখাইছে, কেউ বলল না যে রাস্তা মারি খাইছে, কেউ বলল না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বলল না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না, খায় না, কম মিথ্যে কথা করছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে চাবায় না, আশের বাচ্চা শামুক খায় কি সাবাই গেলে সাবাই খায় নাকি? দৌড়িয়ে টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন, এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক, এদিক তাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন, জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়েন। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবা ঘরের মধ্যে বসে এতেকাফ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন। আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সে এই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়, হুজুর ভোট দেবো কারে? আরে ভাই, তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন, শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরে শৈল খাওয়াবেন, সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত তো আর খাওয়ানো যাবে না, একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না। শেষে বুঝতেছেন যে যা হয় সাইডে নিয়ে যায়, যে দেন যে 2 ডালায় 2 প্রকারের টাহি মাছ আছে। 2 ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো, টাকি আবার 2 প্রকার। কয় প্রকার? আমাকে দিকে বাইতেওটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে বেড়িওটাই, গাউডোটাই, বাউতোটাই আর গাউডোটাই। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউডোটাই। 2 প্রকারের টাকি আছে, বাউতোটাকি আর গাউডোটাকি। শৈল নাই, বড় মাছ নাই, মাছ তো সাইডে কিনতে হবে। এখন কি বাইতুটাই কিনবেন না গাউডোটাই কিনবেন? বাউতোটাকি। সে ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে এই গাউডোটাই আর বাউতোটাই আছে, এর মধ্যে দেখে শুনে বাইতুটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনার ছাটি মেরে চলে যাবে, অমকের বেটা অমক, মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস, আর আমি বাজারে যে তুই আমার জন্য বেড়ুটাই নিয়ে আইছিস, তেলুটাই কিনে নিয়ে আইছিস। কবে কি কবে না, ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন দিক যাবে না যাবে কিছুই বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে, আদর্শ প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে থাকে না, আবাসিক উস্তাদ, আবাসিক ছাত্র, উস্তাদও আবাসিক, ছাত্র আবাসিক। এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা যেভাবে আদর্শবান হয়। স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদবি শিখায় না, কলেজের ছেলেদেরকে বেয়াদবি শিখায় না, কিন্তু আদবই শিখায়। কিন্তু মাত্র 4-5 ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয়, যা খুশি করে বেড়া দেয়, উস্তাদ চলে যায় বাড়ি। সামনের পর রাখি হাতে ধরে আদব শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ডিফারেন্স হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়, গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে, উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর কি খেদমত করব, জুতাটা আমি একটু নিয়ে দেই, হুজুর এখন কি লাগবে, হুজুর পানি এনে দিই। মুসাফার ভিতরে মজাই আলাদা। হাতটা এমনভাবে ধরে, মুলামভাবে, একেবারে আস্তে মলিনভাবে ধরে, তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম, এর থেকে একটু মজা পাই। আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে, সালাম হুজুর কোন চাইছেন, ও হুজুর আজকে কি কি ওয়াজ করবেন। এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেকে হাত দিছি, একটা খোট টানছে, গুড়াইতে খুলে গেছে। মুসাফা করে পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? এই আদব আদর্শের ট্রেনিং লাগে।
জিন্দেগিতে হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা, মুসাফা করার শিক্ষা দেয় নেই, সিস্টেম আমাদের শিখাই দেয় নেই, সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নেই। স্কুলে গেলে সালাম কি? স্যালুট স্যার, স্যালুট। সালাম খুব কমই দেয়। ডিপার্টমেন্টে স্যালুট, স্যালুট কি? সাক্ষাৎ কি? এক লাথি এক চড়। আমাকে আপনাদের মকসেদপুরের সন্তান, মহারাজপুর বাড়ি, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, কয় যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে, এক চড় এক লাথি, গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায়, মানে চড়টা দিতে পারলাম না, দেখায় দেয়। এটা কোন আদর্শ আর কোন আদব? আমাদের আদর্শ আদর্শ সালাম বিনিময়, মুসাফা করা, মোয়ানাকা করা, ভালোবাসা দেয়া, ঠিক কি ঠিক না? মাদ্রাসার কোনো ছেলে কি আপনারা গালি দিয়েছে কোনোদিন? আমার বিশ্বাস হয় যে দেয় নাই আপনাকে গালি। অগত্য ভাষায় গালাগালি করে না, কটুবাক্য কথা বলে না, চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়ি খায় না, পরের মুরগি চুরিয়ে রেখায় না। এসব দুর্নীতি থেকে তারা সাধ্য অনুযায়ী হাজার লাখের ভিতরে দুই একটা অ্যাক্সিডেন্ট করে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে বেশিরভাগ 99% ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা উলুচ্ছমি করে না, ওই আগান বাগানে যে ধরা পড়তেছে না, আকাম কুকাম করতেছে না। কিন্তু সাদা কাপড়ে দূরের থেকে দাগ দেখা যায়, লাখের মধ্যে একটা যদি কোথাও অন্যায় করে সেইটারে খুব ভাইরাল করে। আর ওগুলো যে আকাম করতেছে পাইকারি দরে, তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই, সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে, ও তো স্বাভাবিক হয়ে গেছে, ওটা নিয়মে পরিণত হয়েছে। এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে সব মৌলানা মুহাদ্দিস হইতে হবে এটা বলছি না, খেয়াল করেন এদিক তাকান। আর মৌলানা পড়তে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে তা জরুরি না। আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া 3 ক্লাস 3 বছর পড়াবেন। 3 ক্লাস পড়ানোর পর এখান থেকে 3 পর্যন্ত পড়ায় দেবে। সাথে ছেলেটা 60টি নামাজের 60টি মাসালা আছে শিখে যাবে। নামাজের 28টি সুন্নতে মুআক্কাদা, তারপরে 13টা ফরজ আছে, 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টা, এরপরে নামাজের ওয়াজিব 14টা, এরপরে ওযুর ফরজ 4টে, ওযুর সুন্নাত 10টা, ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সপ্তাহে শিখিয়ে দেবে। 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করায় দেবে। আরবি, বাংলা, ইংরেজি 3 পরে করে এত সুন্দর হাতের লেখা এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ। এই নুরানি মাদ্রাসা কিন্ডারগার্টেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর লেখায় কোনোদিনও পারে না। কেজি স্কুল আলারা ফেল। বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল, এই ছেলেটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হলো, কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন অন্যায় করবে না। কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে। এর সাথে থাকবেন, সহযোগিতা করবেন, খেদমত করবেন। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও পাশে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। বৃষ্টি বাদলের ভিতরে বীজে জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল, এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر